যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী এবং 25শে মার্চ গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা এবং দোয়া মাহফিল। আজকের এই 25শে মার্চ গণহত্যা দিবসে আমি বাংলাদেশের এই 1971 সালে যেভাবে হয়েছে এখনই সেভাবে গণহত্যা চলছে তার তীব্র নিন্দা এবং প্রতিবাদ জানাচ্ছি। এখানে আমাদের যুক্তরাজ্য আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি আলহাজ জালালউদ্দিন সাহেব উপস্থিত রয়েছেন, যুগ্ম সাধারণ সম্পাদক নঈমুদ্দিন রিয়াজ, সাংগঠনিক সম্পাদক আব্দুল আহাদ সহ স্বেচ্ছাসেবক লীগ এবং বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত হওয়ায় আমি স্বেচ্ছাসেবক লীগের পক্ষ থেকে লাল বিবাহ শুভেচ্ছা এবং অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা সাংবাদিক ভাইরা আপনারা এখানে উপস্থিত হয়েছেন, আপনাদের সবাইকেও ধন্যবাদ জানাচ্ছি। এবং বাংলাদেশের এই পরিস্থিতি যদি চলে বাংলাদেশ অচিরেই সিরিয়ার মতো হয়ে যাবে, তাই আমরা সবাই ঐক্যবদ্ধভাবে এই স্বৈরাচার সরকারকে প্রতিহত করতে হবে। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে আজকের জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী এবং বয়াল 25শে মার্চের যে হত্যাযজ্ঞ চালিয়েছিল পাকিস্তান হানাদার বাহিনী, তার সেই দিবস উপলক্ষে দোয়া এবং ইফতার মাহফিল আজকে। আপনারা জানেন বাংলাদেশের আজকের যেই অবস্থা, বাংলাদেশের মানুষের জীবন নাবিশ্বাসে চলে গেছে, মানুষের চলাফেরা, মানুষের দৈনন্দিন জীবন কঠিন হয়ে দাঁড়িয়েছে। হত্যা, ধর্ষণ, ডাকাতি, চুরি এমনকি নেই বাংলাদেশে জবরদখলকারী ডেভিল ইউনুস, সুদখোর ইউনুস চালিয়ে যাচ্ছে। আমরা আজকের ইফতার মাহফিল থেকেই দাবি করতে চাই, বলতে চাই, যত তাড়াতাড়ি ইউনুস বাংলাদেশ থেকে সরে দাঁড়াবে, এই জঙ্গি সংগঠন, সমন্বয়ক সংগঠন যত তাড়াতাড়ি বাংলাদেশের মসনদ থেকে সরবেই বাংলাদেশের মানুষ স্বস্তি বোধ করবে। এবং আজ আমরা দাবি করতে চাই, বাংলাদেশের মানুষ দেখেছেন, সবাই বলেছে আমরা আগেই ভালো ছিলাম। আমরা প্রবাস থেকে বিশ্বাস করি বাংলাদেশের মানুষ বিগত 17 বৎসর ভালোই ছিল। বিগত 17 বৎসর সন্ত্রাসীরা সন্ত্রাস করতে ভয় পেত, বিগত 17 বছর অপরাধ করতে ভয় পেত, আইনের প্রয়োগ এত ভালো ছিল, প্রশাসন এত ভালো কাজ করত, মানুষের জীবনে নিরাপদ ছিল। আমরা বিশ্বাস করি জননেত্রী শেখ হাসিনা আবারও বাংলাদেশে আসবেন এবং বাংলাদেশের দায়িত্ব নেবেন, বাংলাদেশকে এগিয়ে নেওয়ার জন্য, বাংলাদেশকে উন্নত বাংলাদেশ করার জন্য আবারও বাংলাদেশে আসবেন। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। যারা সুসন্তান তাদেরকে তারা হত্যা করেছিল। আমি যারা 25শে মার্চের এই কালো রাত্রিতে যারা শহীদ হয়েছিলেন সকল শহীদ আত্মার মাগফিরাত কামনা করি। আমি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান, মহান মুক্তিযুদ্ধে 30 লক্ষ মানুষ, 3 লক্ষ মা বোন, যাদের সম্ভ্রমের বিনিময়ে এবং আজ পর্যন্ত যারা গণতন্ত্র প্রতিষ্ঠার জন্য, গণতন্ত্র রক্ষার জন্য যারা শহীদ হয়েছেন, সমস্ত ভাই, বিশেষ করে এই বর্তমান ডক্টর ইউনূস এর রেজিম আমাদের হাজার হাজার গণতন্ত্রকামী ছাত্র জনতা মানুষকে তারা হত্যা করেছে, নির্লজ্জা করে, মেটিকুলাসলি ডিজাইন মাস্টার প্ল্যান করে এই দেশকে তারা ধ্বংস করে দিচ্ছে। এদেরকে যারা শহীদ হচ্ছেন তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করে। এবং এই খুনি চক্র, এই দখলদার বাহিনী আমাদের পবিত্র মাতৃভূমিকে, বাংলাদেশকে তারা দখল করছে, দখল মুক্ত করতে হবে। যুক্তরাজ্য স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত ইফতার মাহফিল এবং প্রতিবাদ সভায় যারা আয়োজন করেছেন তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি। যুক্তরাজ্য আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ আয়োজিত আজকের দোয়া ও ইফতার মাহফিলে যারা উপস্থিত হয়েছেন সকলকে ধন্যবাদ জানাচ্ছি। এবং আজকে আমরা জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার এবং যারা এই 71-এর মুক্তিযুদ্ধে যারা নিহত হয়েছেন, 71-এর মুক্তিযুদ্ধে 25শে মার্চ কালো রাত্রি যারা নিহত হয়েছেন, সকলের আজকে আমরা মাগফিরাত কামনা করছি, দোয়া করছি। এবং আমরা
আজকের এই দিনে সকলের প্রতিজ্ঞা করছি যে যতক্ষণ পর্যন্ত বাংলাদেশ থেকে ৭১-এর পরাজিত শক্তিদেরকে এই বাংলাদেশ থেকে নির্মূল করতে না পারবো ততক্ষণ পর্যন্ত আমরা কেউ ঘরে ফিরে যাব না, সকলের রাজপথে আন্দোলনে থাকবো। নিউজ যেটা যে এত বড় ষড়যন্ত্র করে বাংলার হাজার হাজার লোকের হত্যাকাণ্ড করেছে, এইটার আমরা বিচার চাই। আর জননেত্রী শেখ হাসিনা ইন্ডিয়া যেখানেই আছেন না কেন, আমরা আবারও ওনাকে আমরা বাংলাদেশে ফিরিয়ে চাই। উনির হাতেই বাংলাদেশ আবারও এই যে 50 বৎসরের যে ক্ষতিগ্রস্ত করেছে ইউনিস এবং ইউনিসের গং, জননেত্রী শেখ হাসিনা না আসা পর্যন্ত বাংলাদেশ আবারও ওই পায়ে দাঁড়াতে পারবে না। আমরা চাই জননেত্রী শেখ হাসিনা বাংলাদেশে আবারই আসুক, আবারই ওনার হাত ধরে আমরা বাংলাদেশকে গড়ে তুলি, এগিয়ে চলি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু।